নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা রমণীর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ব্লগ, অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি। সকালবেলা টিফিন বানাচ্ছি পূর্বাশাকে স্কুলে নিয়ে যাবো বলে। ওর এখন মর্নিংয়ে স্কুল হয়ে গেছে 7টা 20 থেকে 12টা 20 পর্যন্ত। আর আমি সেই কদিন আগে গাছের জবা গাছ বসিয়েছিলাম। এখানে একটা বাঙালি দাদা আছে, তা উনি ওনার গাছ থেকে আমার কয়েকটা ডাল দিয়েছিল। আর সেগুলো বসাতে বলেছিল, ভালোভাবে বলে দিয়েছিল কীভাবে বসাতে, তা আমি বসিয়েছি। গাছগুলো দেখছি ধরে গেছে। আর এখন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছি নিয়ে। ওর বাবা এখন রেডি হচ্ছে, ওর বাবাও আসলো 6:30 নাগাদ। ও রেডি হচ্ছে, এসে পূর্বাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আর এতে যাবো, মার্কেট করতে যাবো, মানে মাসের বাজারটা করে নেব। বৃষ্টি আসছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টি চালু হয়ে গেলে মার্কেট করা খুব সমস্যা হয়ে যাবে। এখানটা দিয়ে রাস্তা ক্রস করে আমি আর মেয়ে ওই পারে যাই, কিন্তু মাঝখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ওকে বলছি সরে আয়, ও আসছে না। এখন যাচ্ছি আর একটু ওই দিকটা দিয়ে যাব, ওই পারে যেতে হবে। লেট হয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে তারপর এসে বাজার করতে হবে। ওই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখন চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে তখন মার্কেট করা ভীষণ সমস্যা হয়ে যায়। ওই জন্য বৃষ্টি আসার আগে থেকে আমরা সব মার্কেট করে রাখি। আর এমনি তো আমার তো মাসের বাজারটাও শেষ হয়ে এসেছিলো। এই যে আগে এই স্কুলটা যেত, এই ব্রাঞ্চটা যেত, মানে ওদের তো দুটো শাখা স্কুলে, 3টে আছে। এই এরিয়াটায় 3টে আছে। এইটা হচ্ছে প্রথমে পূর্বাশা এখানটা যেত, এখানে 3 ছিল, 3তে এখানে পড়লো ক্লাসে, এখন 4-এ উঠে গেছে। তো এখন সেই পুরোনো স্কুলটাই যাচ্ছে, যেখানে ও 1-2 পড়েছে সেখানে। এই যে এটা দেখলে আমার পুরোনো যারা ভিডিও দেখে তারা বুঝতে পারবে, এই স্কুলটাই যাচ্ছে। এই মর্নিংয়ে স্কুল থেকে এখন সবাই, মানে 7টা 20 হয়ে গেছে, এখনও দোকান টোকান খুব একটা খোলেনি, মার্কেট খোলেনি। এই যে এই ব্রাঞ্চটায় তো ওকে স্কুলে দিয়ে দিলাম। মাঝখানে একটু বৃষ্টি আসলো, আমি দাঁড়িয়েছিলাম। তো এখন যাচ্ছি বাড়িতে, চলে এসছি। এই ব্যাগ নিয়ে নিয়েছি, রাতেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম যাবো বলে সকালবেলা। আর এবারে সকালবেলা হাঁটতে হাঁটতে যাবো না, অন্য সময় হাঁটতে হাঁটতে যাই মর্নিংয়ে। আসার সময় অটোতে আসি, অটো রিক্সাতে। এখন যাওয়ার সময় ডাইরেক্ট রিক্সাতে চলে যাবো, কেননা বৃষ্টি আসছে, অতটা সময়ও নেই, লেটও হয়ে গেছে। মিঠুন এসে আবার ঘুমাবে। এই করতে করতে, মার্কেট করতে করতে এমনিতেই 10টা বেজে যাবে। আর এই দেখছেন সকালের এখন পরিবেশটা কত সুন্দর। সকালে এই দিকটা হাঁটতে খুবই ভালো লাগে। তো আজকে লেট হয়ে গেছে বললাম, আজকে আর হাঁটবো না, আজকে রিক্সায় করেই যাচ্ছি। দেখি কি কি করা যায়, মার্কেটে কি কি মার্কেট করা যায়। একটু বেশিভাবেই মার্কেট করব, মানে মাসের বাজারটা একটু বেশি করেই করব, বৃষ্টিতে নিচে নামবো না। মেন কথা কী বলুন তো, এখানে তো বৃষ্টি হলে না, মানে চারিদিকটা ডুবে যায় না, আমার ভালো লাগে না। ওই যে কাদা না জল চারিদিকে হয়ে থাকে না, আমার ভালো লাগে না। চারিদিকে নোংরা ড্রেন সব ডুবে যায়, তো সত্যি আমার একদম ভালো লাগে না। মিঠুন গেছে ওখানে ব্যাগটা সিল করতে, ব্যাগ চেকিং করতে, বাজারের ব্যাগগুলো। আমি এখান থেকে একটা ট্রলি নিয়ে নেবো। আমি না আসলে যখনই আসি ট্রলিগুলো বাছছি, মানে চুজ করি কোনটা ভালো কোনটা সুন্দর, এরকমভাবে দেখি। তো এখন সকালবেলা আসা মানে এটাই যে মার্কেটটা খালি থাকে, তো বেশ করতে ভালো লাগে, জিনিস নিতে, ঘুরে ঘুরে জিনিসগুলো নিতে ভালো লাগে। প্রথমে আমরা গ্রাউন্ডে এসে গেছি, এখানে সব বিস্কিট আছে। আর একটু ম্যাগি নেব। ম্যাগি তো আমি খুব একটা ইউজ করি না, মানে মেয়েকে খাওয়াই না, ময়দার জিনিস তো। আর এই বর্ষাকালে একটু ম্যাগি নিতে হবে। আর এখানে নিলাম ডাল, চিনি। তো এখানে মেশিনে এগুলো ওয়েট করে তার দামগুলো স্টিকার করে লাগিয়ে দিচ্ছে। যখন বিল বানাবো সেখান থেকে আবার যা করে চেকিং হবে, বিল হয়ে যাবে। ট্রলিতে যা যা নিলাম এখানে, এটা নিচের তলা থেকে নিলাম, এখানে রাখলাম। আর লিফটে উপরে নিয়ে যাব না। আর এখন আমরা একটা টকরি নিয়ে নিয়েছি, এটা এসছি একতলাতে, মানে ফার্স্ট ফ্লোরে এসছি। এখান থেকে চার্জার লাইট নেব, ওই বৃষ্টির কারণে মানে লাইট তো মাঝে মাঝে যাবে, মাঝে মাঝে না, যখন হবে তো একটানা 4-5 দিন বৃষ্টি হবে, রাস্তার মধ্যে জল জমে যাবে, তখন লাইট পুরো কেটে যায়, তখন লাইট থাকে না। তো সেই সময়ের জন্য একটু আগে থেকে রেডি করে রাখছি। একটা চার্জার লাইট আছে আর একটা নিয়ে রাখছি। এটা অটোমেটিক সিস্টেম থাকবে, আমরা আগে এসে দেখে গেছিলাম। এটা এমনিতেও কারেন্টে, মানে এতেও করা যাবে, অটোমেটিক সিস্টেম। জানি না অত কিছু সিস্টেম। মিঠুন আমাকে বললো যে এইটা ভালো, তাহলে তো নিয়ে নাও তাহলে। এটা ও পছন্দ, ওর এসব দিকে ইন্টারেস্ট আছে, আমার এদিকে নো ইন্টারেস্ট। ও পছন্দ করছিল, আমাকে বললো, তাহলে যে নিশ্চয়ই এখন ভালো একটা বড় সাইজেরই না। আর এইগুলো আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম। এখানে এই ফুল 3টে কালারের ফুলটা আমার খুব ভালো লাগে, যখনই আসি এইগুলো দেখি।
বাড়িতে একটা নিয়ে গেছিলাম, ব্রাউন কালারে, আর এটা আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এটাও আমি এটা রেখে দিলাম। পিকচারগুলো কি ভালো ভালো না দেখতে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ পিকচার, আর এখানে কিছু প্লাস্টিকের ফুল ছিল, গাঁদা ফুল, ওটাও ভালো লাগছিল। ওখানে ওগুলো দেখলাম, মিউজিক সব বাচ্চাদের খেলনাগুলো ছিল, আর এদিকেও বাচ্চাদের খেলনা আছে, এই ডল আছে, মানে অনেক কিছু আছে, এগুলো দেখছিলাম। আর আমার এখানটায় আসার খুব, আমার না অনেক শখ, কী বলুন তো, আমার একটা বড় কিচেন হবে, বড় রান্নাঘর হবে, আর এরকমভাবে সব বাসনগুলো সাজানো থাকবে, কি ভালো যে লাগে। এখানটা আসলে আমার নিজের রান্নাঘর মনে হয়, মানে নিজের একটা রান্নাঘরের ফিলিংস আছে যে এটা আমার রান্নাঘর। আমার এরকম পুরো বাসন, ননস্টিকের বাসনগুলো সব সাজানো থাকবে। কিন্তু দুঃখের কথা, এখানে রান্নাঘরগুলো না ভীষণ ছোটো ছোটো, আমার কিচেনগুলো ভীষণই ছোটো ছোটো। কোনো অসুবিধা নেই, একটা একটা করে জিনিস কিনে রেখে দিচ্ছি, বাড়িতে যখন কলকাতাতে যাব তখন কলকাতাতে নিজের স্বপ্নটা পূরণ করব, কিন্তু কবে থাকবো সেটা ঠিক নেই, সেটা কোনো এখন নেই। মেয়েকে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করাবো, আবার ও যদি এখানে কলেজ করতে চায় তাহলে এখানে কলেজ করবে, তারপর তো মনে হয় বুড়ো হয়ে যাব, তখন আর হবে। তাও মানুষের স্বপ্ন, মানে স্বপ্নে বুক বাঁধে, সেই হচ্ছে একটা ব্যাপার। আর ওখানে দুটো বাচ্চা দেখছি খেলা করছে, সকালে ওর বাবা মাগুলো নিয়ে চলে এসছে, বাবা মাগুলো বাজার করছে আর ওরা খেলা করছে। আমি এখানটা এসেছি লেগিংস নেব বলে, এখান থেকে 3টে লেগিংস নিয়েছি। এখানকার ডিমার্টের লেগিংসগুলো না ভীষণ ভালো, ভীষণ ভালো, ভালো লাগছে না, আমার খুব পছন্দ হয়। আর এখানে নাইট প্যান্টগুলো দেখছিলাম, ভালো লাগছিলো, কিন্তু নিলাম না, একসাথে অতটা নিলে তো ওর দিকটা একটু দেখতে হবে বেচারা। সকালবেলা এখানে আমি সানগ্লাস পছন্দ করছিলাম, আর পিছনে ওই লোকটা বারবার আমার দিকে দেখছিল, মনে হচ্ছে উনিও সানগ্লাস নেবে, ওই জন্য মানে জায়গাটা খালি করে দিলাম। তারপর আমরা নেমে এসেছি, একদম বিল বানানো হবে এখানে। তো এখানে ও মিঠুন দেখছিল চিপস পেপারগুলো দেখছিল, বর্ষার সময় তো একটু বেশি বেশি খাবার দাবার ঘরেতে রেখে দেওয়া দরকার। বর্ষা কি আর এমনি, বর্ষাতে একটু বেশি হয়, এমনি সময়ও হয়, তো যা নিচ্ছি এখন 2 ডবল 3 ডবল করে নেওয়া হয়েছে। সত্যি কথা এবারে বাজারটা এরকমভাবেই নেওয়া হচ্ছে। আর একটু চকলেটগুলোও নেব, কেননা মেয়েকে তো ওকে আমি নিচে নামতেও দিই না, টিউশন আর স্কুল ছাড়া আমিও নামি না, ও নামে না, ঘরের মধ্যেই থাকি, তো একটু বেশিভাবেই নিলাম। আর এখানে ওই যে ডেট লিখে দিচ্ছে এতদিন ডেট, আর এখানে বিলটা বানানো হচ্ছে। আমি আর একটা ছিল, স্টাফ ছিল ওখানে, তো আমি আরও মিলে ব্যাগটা গোছাচ্ছিলাম। তারপর আমরা ফের রিক্সাতে করেই আসছি, কেন লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আবার বাড়িতে যাব, একটু হালকা করে ওকে নাস্তা দেবো, এই যে বলতে বলতে চলে এসেছি। আর ও একটা স্যুপ পছন্দ করেছিল, মাশরুম স্যুপ, তো বললো বাড়িতে গিয়ে ওটাই খাবে, তা ওটাই আগে বানিয়ে দিচ্ছে, মাশরুম স্যুপটা খা। আর এই বাজার টাজারগুলো সব ব্যাগ থেকে নামিয়ে রেখেছি, এখন এইগুলো গোছানো হয়নি, গোছাতে সময় লাগবে। এখন রান্না বান্না করব, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো, রেডি করব, তারপরে, কেননা আমার ঘরটা অনেক বড়, তো জিনিসপত্র গোছাতেও সময় লাগবে। ছোট ঘর, মানে জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে পরবর্তী মানে যখন দরকার লাগবে সেখান থেকে যেন বের করতে পারি, মনে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। ওই জন্য একটু সময় নিয়ে মেয়েকে টিউশন পাঠিয়ে দেবো, মিঠুন চলে যাবে কাজে, তারপর আমি ব্যাগ গোছাবো, তারপর আমি সব গোছাবো, না তো ওরা ওই বক বক করবে, আমি গোছালে আমি সব ভুলে যাব। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, আর এই টিফিন করলাম, মানে দুধ গরম করবো এবার, আধা লিটার দুধ নিয়ে এসেছিলাম, টিফিন খাবো এখন 12টার সময় টিফিন, মানে অবস্থা। সিঙ্গারা নিয়ে এসছে আসার সময়, মুড়ি, চানাচুর, কলকাতার মুড়ি, চানাচুর। আর এখানে আজকে সিম্পল হবে, ডাল সিদ্ধ হচ্ছে, ভেন্ডি ভাজা করব, আর আলু ভর্তা করব। এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভাজা করেছি, রান্না হয়ে গেছে। সিম্পল খাবার, কারণ কাজ আজকে অনেক আছে, বেশি করে খাওয়া, কালকে বেশি ভালো করে খাওয়াবো, আজকে না, আজকে একটু গড়টারগুলো গুছিয়ে নিই। আর ইনি এখন উল্টো হয়ে শুয়ে আছে। খাওয়া হয়ে গেছিলো, মিঠুন চলে গেছে, ওর 4:30টার সময় যায়, আর এখন 5টা বাজে, 5টার সময় মেয়েকে পড়তে নিয়ে আসলাম। আর কিছুদিন আগে গ্রিন ডে ছিল, তো সেই সময় ওদের টিউশনে না, মানে একটা জিনিস এখানে খুব ভালো লাগে, খুব কেয়ার টিচারগুলো কীরকম,
বলছি, স্কুলে বলুন আর টিউশনে বলুন, এগুলো না বাচ্চাদের শেখায়। এই যে গ্রিন ডেতে মিস ছোটো ছোটো প্লাস্টিকের কাপগুলো নিয়েছে, এই গ্লাসগুলো নিয়েছে, এখানে অল্প অল্প করে মাটি দিয়েছে আর দুজন দুজন করে টিম বানিয়ে দিয়েছে, গ্রুপ বানিয়েছে। এবার সবার হাতে কিছু দানা দিয়ে দিয়েছিল, বীজ। এবার বলেছিল গাছ তৈরি করতে, কিভাবে গাছ তৈরি হবে, কিভাবে একটা চাষি কীভাবে গাছ তৈরি করে, মানে চাষ করে, সেইটা শেখানোর জন্য। তো একটা পূর্বাশার গ্রুপে ছিল, ওই যে ওরই পূর্বাশারই স্কুলমেট ছিল, ক্লাসমেট ছিল, অর্পিতা আর পূর্বাশা দুজন মিলে করেছিল। তারপর আমরা এখন টিউশন থেকে চলে যাচ্ছি। আর এটা 5টার সময় সেই স্কুল ছুটি হয়, আগে যেমন আমি নিতে আসতাম সেই। আর আমার এটা আমাদের ঘরের পাশে দুটো বাচ্চা খেলা করছিল, ওরা এখন ফোন খেলা করছে। দেখো 2.5 বছরের বাচ্চা, ফোন নিয়ে স্টাইলটা দেখেছো কীভাবে ফোন করতে হয়। এই মাত্র টিউশন থেকে আসলাম, আসার সময় ধোদল নিয়ে এসছে, ধোদল 50 টাকা কিলো নিয়েছে। এটা দুটো করলা নিয়েছে 30 টাকা, এই দুটো এই সাইজের করলা 30 টাকা। 1 কিলো আম নিয়েছে, 1.5 কিলো আম, এইটা নিয়েছে 100 টাকা 1.5 কিলো আম। আর কলাটা নিয়েছে 40 টাকা। লাউ শাক, আজকে লাউ শাক পেয়েছিলাম বলে লাউ শাক নিয়ে এসছে, এটা 30 টাকা নিয়েছে। আর এখন এখানেও জিনিসপত্রগুলো গোছানো হয়নি, এগুলো এবার গোছাবো। আর পূর্বাশা এখানে সন্ধে দিচ্ছে, পূর্বাশা একটু এদিকে ফেরো, পূর্বাশা সন্ধে দিচ্ছে। তাহলে আর সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।